স্বপ্ন ভেঙে গেছে ফেনীর সোনাগাজীর পোলট্রি খামারি রসুল আহমেদ রাসেলের। বন্যায় তার 10টি খামারে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। শুধু রাসেলই নন, তার মতো দেয়ালে পিঠ থেকে গেছে জেলার 25,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারির। সব হারিয়ে এখন নিঃস্ব তারা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির মুখে পড়েছে ফেনী। পানিতে ডুবে মারা গেছে জেলার প্রায় 24 লাখ হাঁস মুরগি। নষ্ট হয়েছে পশু পাখির দানাদার খাদ্য, ঘাস ও খড়। এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছেন খামারিরা। খামারে পানি প্রায় এ পর্যন্ত উঠছে, প্রায় 6 ফিটের কাছাকাছি। এখানে 3 তাকের মাধ্যমে মুরগি এইগুলাও শুধু গলার পর্যন্ত বাসা ছিল, আর বাকিগুলা ডুবে গেছে, আর কিছুগুলা মুরগি সরাইছি, কিন্তু এগুলাও মারা গেছে। জেলা প্রাণী সম্পদ কার্যালয় জানিয়েছে বন্যায় 396 কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেসে গেছে ব্রয়লার, লেয়ার ও কালার বার্ড, সোনালী মুরগি, ফিড ও ডিম। আমাদের 2 টন 3 টনের মতো আমাদের খাদ্য নষ্ট হয়ে গেছে। আমার খামারে আমাদের হুলেট নষ্ট হয়ে গেছে, আমার লেয়ার 2000-এর মতো নষ্ট হয়ে গেছে। 3000 মুরগ ছিল ওই জায়গায়। আমাদের কালার বার্ড ছিল, কালার বার্ড 2000 ছিল, ওই জায়গায় 1000 মুরগের মতো মারা গেছে। এই ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন খামারিরা। স্বল্প সুদে ঋণ পেলে ক্ষতি কিছুটা পোষানো যেতে পারে বলে জানান তারা। প্রায় 10 লাখ টাকার মুরগি মারা গেছে, খাদ্য নষ্ট হয়েছে প্রায় অনেক 1 লাখ টাকার মতো। মাছ ছিল পুকুরের ফিশারিতে, মাছ সব প্রায় 30 লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা একদম দেউলিয়া হয়ে গেছি। এখন নতুন করে যদি আমাদেরকে বিনা সুদে যদি আমাদের কিছু ব্যাংক লোন দেয়, হয়তো আমরা ঘুরে ফিরে দাঁড়াইতে পারবো। এটা ছাড়া আমাদের ব্যবসা একদম আমরা ফতে বসে গেছি। প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা আমার এখন বর্তমানে ঋণের বোঝা আমার মাথায়। এখন সরকারে যদি আমাদেরকে যদি কোনো সহযোগিতা যদি করে, তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, আর নয় আমাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে আমরা এখন অসহায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে কোনো ধরনের প্রণোদনা এলে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্যার পানিতে বুক পরিমাণ পানি হলে সকল মুরগিগুলোই আসলে ভেসে চলে গেছে, যে কারণে আমরা এখন বন্যা পরবর্তীতে তাদের প্রকৃত তালিকাগুলো আমরা সামারাইজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা এটা ফরওয়ার্ড করব, এবং আশা করব যে এটা আমাদের কর্তৃপক্ষ যথাসময়ে সঠিক সিদ্ধান্ত আমাদেরকে দেবে, আমরা সেই অনুসারে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। 25,000-এর বেশি পোলট্রি খামারির আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন দিশেহারা, যার প্রভাব পড়বে বাজারেও। সরকারি সহায়তা পেলে তারা হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ।